ফর গড সেক, হাত জোর করছি তোমার কাছে আমি, প্লিজ আমার শ্বশুর বাড়ির সামনে আর ছোট করো না আমাকে, আর পারছি না আমি। আমি তো তোমার ছেলে মা, তখন ছোট ছিলাম তাই বুঝতে পারিনি, এখন তো বড় হয়েছি তাই প্রতিবাদ করছি। প্লিজ বোঝার চেষ্টা করো না মা, অনেক সহ্য করেছি, প্লিজ এবার নিজেকে একটু সামলাও, একটু সামলাও মা নিজেকে, প্লিজ আমি হাত জোর করছি, একটু সামলাও নিজেকে। বৌঠান, আমি 7 দিন সময় চেয়েছিলাম, তার আর দরকার নেই, আমি আজই চলে যাব। বৌঠান, সন্তানের চোখের জলের চেয়ে স্বামীর বন্ধুকে বিদায় দেওয়া অনেক ভালো। বৌঠান, নতুন ঠাকুরপো, বৌঠান, আমি আমার ইনস্টিটিউটের কোয়ার্টারে চলে যাব, কিছুতেই এখানে থাকবো না। বৌঠান, আমি থাকতে পারবো না, আমায় যেতেই হবে। বুবলাই যতক্ষণ আমার সঙ্গে লড়াই করছিল আমি ওর সঙ্গে লড়াই করছিলাম, কিন্তু ওর চোখের জল বলে দিচ্ছে ও কতটা হেল্পলেস, কতটা অসহায়। ও কিছুতেই আমাদের সুস্থ সুন্দর স্বাভাবিক সম্পর্কটা মন থেকে মানতে পারছে না, অ্যাকসেপ্ট করতে পারছে না। ও একটা ঘোরের মধ্যে আছে বৌঠান, বর্ষার ঘোরের মধ্যে, তার পরিবারের ঘোরের মধ্যে। সরি বৌঠান, আমাকে আর রিকোয়েস্ট করো না, আমায় যেতে দাও বৌঠান। বৌঠান, আমি এত বছর এই বাড়িতে তোমাদের সঙ্গে থেকেছি, তোমার কাছ থেকে, তোমাদের সকলের কাছ থেকে কত কিছু পেয়েছি। আমি যা দিয়েছি তার বদলে তোমাদের কাছ থেকে যা পেয়েছি তা অনেক অনেক বেশি, অসীম। আমি সারা জীবন এই পাওয়াটুকু আমার সঙ্গে রেখে দেবো বৌঠান, কিন্তু আমায় যেতেই হবে বৌঠান। আজই আমি এখান থেকে চলে যাচ্ছি মানে এই নয় যে আমি তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমাদের সম্পর্ক থাকবে, যোগাযোগ থাকবে সকলের সঙ্গে, তোমরাই যে আমার পরিবার। কিন্তু আমায় আজকেই যেতে হবে বৌঠান। কিন্তু আমি বুবলাইয়ের শুভ বুদ্ধির উপরে আস্থা রাখছি। ও যে তোমার সন্তান, তোমার শুভ বুদ্ধির কিছুটা নিশ্চয়ই পেয়েছে, একদিন নিশ্চয়ই এই ঘোর ওর কাটবে, শুভ বুদ্ধি উৎপন্ন হবে। কিন্তু আমায় আজ যেতেই হবে বৌঠান। আমাদের আর তোমাকে কিছু বলার নেই নতুন দা, পারলাম না, তোমার সম্মানটা রাখতে পারলাম না। তুই যাস না নতুন। আসি, আমায় রিকোয়েস্ট করো না। বুবলাই এ বাড়ির বড় ছেলে, এবার ওকে দায়িত্ব নিতে দাও। দায়িত্ব দায়িত্ব তো এই নমুনা দেখতেই পাচ্ছি, বাড়ির প্রত্যেকটা লোককে পার্সোনালি অ্যাটাক করছে, পিসিমণিকে পর্যন্ত ছাড়লো না। আর মাকে তো টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছে, যা খুশি তাই বলছে। আমি ভাবতেও পাচ্ছি না যে একটা মানুষ বিয়ের পর এতটা নিচে নামতে পারে, অমানুষ হয়ে যেতে পারে। ছি দাদা ভাই। তোমাকে আমি আটকাবো না নতুন ঠাকুরপো, তুমি চলে যাও। আর মা, আমি আপনাকে বলছি, আপনি না যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা নতুন ঠাকুরপোকে লিখে দেবেন। বাড়িটা তো নতুন ঠাকুরপোর, আর নিজের বাড়ি থাকতে ইনস্টিটিউটের কোয়ার্টারে ভাড়া থাকবে, আর আমরাই বাড়িতে বিলাসবহুলভাবে থাকবো, এটা তো হয় না। না, ভয় দেখিও না মা, এই বাড়ি নতুন কাকুকে লিখে দিলেও আমি একটা ফ্ল্যাট ভাড়া করে থাকতে পারবো, কিন্তু কারোর অনুগ্রহে থাকতে পারবো না। ইমোশনাল হয়ে কথাবার্তা বলে তো কোনো লাভ নেই। তোমরা এই বাড়িতে ভাড়া থাকতে, উনি তোমাদের এই বাড়িটা কিনে দিয়েছেন, তখন কত দাম ছিল বাড়িটার? এখন নিশ্চয়ই ডেপ্রিসিয়েশনও হয়েছে। লয়ারের সঙ্গে বসো, কথা বলো, দেখো প্রপার্টিটার দাম কত হচ্ছে। যদি তেমন হয় আমি আমার বাবাকে বলে টাকা আনবো, বাবার থেকে টাকা নিয়ে এসে ওনার থেকে বাড়িটা কিনে নেব। বাড়ি ছাড়ার কোনো প্রশ্ন উঠছে না। নির্লজ্জ বেহায়া একটা মেয়ে, মুখে কিচ্ছু আটকায় না। না তোমার বর্ষা, ছি। তোমার বাবার টাকায় কেনা বাড়িতে আমরা সবাই থাকতে যাব কেন? আর এই ব্যাপারটা তুমি ডিসাইড করার কে? দাদা ভাই, যার যার ধর্ম তার তার কাছে।
নতুন কাকু যখন এই বাড়িটা কিনে লিখে দিয়েছিল তখন আমরা সবাই ছোট ছিলাম। তোর হয়তো ভালো করে মনে নেই, আমার তো মনে নেই। কিন্তু এই বাড়িতে নতুন কেউ এসে টার্ম ডিকটেট করবে সেটা কিন্তু আমি মেনে নেব না। ইটস নট পসিবল। নতুন কাকুকে এই বাড়িটা ফেরত দেবো আমরা, ওকে? বাবিল রে, এই ইট কাঠ পাথরের বাড়ি নিয়ে আমি কোথাও যেতে পারবো না। সব এখানেই রেখে যেতে হবে। তোদের বাবা আমার বন্ধু ছিল, চন্দ্রর কাছে আমার কিছু কমিটমেন্ট ছিল। ও চলে যাওয়ার পর এই বাড়ি আমি তোদের জন্য কিনে দিয়েছিলাম। সেটা আমায় ফেরত দিতে আসিস না। যদি মনে হয় এই বাড়িতে তোরা থাকতে পারছিস না, অন্য কাউকে দিয়ে দে। বৌঠান, এই বাড়িতে আমার কোনো প্রয়োজন নেই। তুমি যদি এই বাড়ি আমাকে ফেরত দাও তাহলে বুঝবো এই বাড়ির সঙ্গে তোমাদের সঙ্গে আমার যা সম্পর্ক, সেই সমস্ত সম্পর্ক তুমি আমায় ফেরত দিলে। সেটা করতে চেও না, আমি সহ্য করতে পারবো না। এটা নিয়ে আর কোনো কথা বলো না বৌঠান। আর হ্যাঁ, প্লুটোকে নিয়ে তুমি খুব উদ্বেগে ছিলে। প্লুটো ভালো আছে, ইজ আউট অফ ডেঞ্জার। আমি রেডি হই বাবিল। আমার ফাইল, আমার জামা কাপড়গুলো আমি আজকে নিয়ে যেতে পারছি না রে। আমায় তাড়াতাড়ি ইনস্টিটিউটে যেতে হবে, আমার ক্লাস আছে। যদি সম্ভব হয় সামনের রবিবার এই জিনিসগুলো একটু গুছিয়ে আমায় পৌঁছে দিস। বৌঠান আমার সবকিছু জানে, বৌঠান তো সবকিছু গুছিয়ে রাখতো। বৌঠানকে জিজ্ঞেস করিস, সব বলে দেবে। কেমন মাসি? করছি বৌঠান, এই বাড়ি তোমাদের। কেউ এই বাড়ি থেকে তোমাদের উৎখাত করতে পারবে না, কেউ না। আমি আসি। খেয়ে যাবে না তুমি? না বৌঠান, খাওয়া। আজ এত কিছুর পর এখানে বসে খেতে আমার রুচিতে পারছে। আজ মনে হচ্ছে আই এম কমপ্লিট ফেলিয়ার। পুবলাইকে তো আমি মানুষ করেছি, ওকে তো সব থেকে বেশি আমি দেখতাম। আর খাওয়া নিয়ে আমি ভাবি না, খাওয়া তো থাকবেই। ইনস্টিটিউটের ক্যান্টিন আছে, কেন তুমি চিন্তা করো না। মাসি, আমি আসছি। আমরা কেউ তোকে ক্ষমা করব না দাদা ভাই। দাদা ভাই, তুই যেটা করলি তার দাম তোকে দিতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর খুব বেশি দিন যেন আমার মুখ তোমাকে দেখতে না হয়। উনি যেন খুব তাড়াতাড়ি আমাকে ওনার কাছে ডেকে নেন। মা, কেন বৌদি ভাই, কেন? আমরা তোমার কেউ নই। তোমার তোমার এই দুটো ছেলে মেয়ে কি দোষ করলো? অমানুষ সন্তানের দায় তো আর আমি গাত থেকে ঝেড়ে ফেলতে পারবো না। সবকিছু ছাপিয়ে ওটাই থাকবে। একেবারে ভাঙচুর করে শেষ করে দিলে আমার সংসারটা। না তো ছি ছি ছি। চিরসখা হে